বন্ধুরা, আমার হাতে আম দেখেই বুঝতে পেরেছো এটা পোড়ানো আম। এই পোড়ানো আম দিয়ে এখন হবে শরবত। গরমের সময় পোড়া আমের শরবত খেতে হেভি ভালো লাগে। চলো যাওয়া যাক। এই পোড়া আমগুলো তখন ছাড়িয়ে নিয়ে এভাবে সব আমগুলো ছাড়িয়ে নিয়েছি। আমেতে একটু একটু আঁটি, ছোট্ট আঁটি। এই খোড়ার গায়ে থেকে নদগুলো এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেওয়া হবে। এই কটা আমে এক বাটি, এই দেখো আম হয়েছে, এক বাটি আম। এবার এগুলোকে একটু হাত দিয়ে মিজে নিই। এই আম কতটা নিয়ে চলে এসেছি। আম পোড়া শরবত করতে লাগছে আম পোড়া, চিনি, বিন্নুন, লেবু আর বরফ। চলো শরবতটা বানাই। প্রথমে একটা গামলিতে জল নিয়ে নিতে হবে। তারপরে এই চিনিটা দেবো। তারপরে এই বিন নুনটা, তারপরে এই বরফের টুকরোটা। যে যেমন মিষ্টি খাবে, যেমন পরিমাণে ঠান্ডা খাবে সে সেরকম পরিমাণে দেবে। তারপরে এই লেবুটা, লেবুটার রস ভর্তি একদম। এটা ছিল পাতি লেবু। এর সঙ্গে দেবে একটু গন্ধরাজ লেবু যাতে সেন্টটা হয়। তারপরে দেবো এই আমের, এটা অনেকটা তো এতটা দেবো না, খানিকটা দেবো, খানিকটা রেখে দেবো। খানিকটা আম পোড়া দিয়ে দেবো। এবার এটাকে চিনি আর বিন নুনের বরফটাকে গুলে নিতে হবে এভাবে। আমের এইগুলো গালে পড়লে কি সুন্দর লাগে। রেডি আম পোড়া আমের শরবত। এই আম পোড়া আমের শরবত রেডি। এখন বাড়িতে মা আর অলি আছে, এদের দুজনকেই দিয়ে টেস্ট করিয়ে দেখি কেমন হয়েছে, ঠিকঠাক হলো কিনা। ও মা না খেয়ে দেখে বলো কেমন হয়েছে। অলি এনে, ও মা কেমন হয়েছে? হেভি হয়েছে, হেভি হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। অলি কেমন হয়েছে? গরমে এরকম শরবত হলে তবে তো বেশ ভালো লাগে। ভালো হয়েছে তাহলে, খুব সুন্দর হয়েছে। আর এইটুকু পড়ে রয়েছে, আর এবারে যে বাড়ি আসবে প্রথমে তাকেই দেওয়া হবে। টাটা বন্ধুরা।